নমস্কার সকলকে, হালুমহেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আম সন্দেশ রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এখানে 1 কিলো দুধকে আমি ছানা তৈরি করে নিয়েছি। সেটাকে জল ঝরিয়ে নিয়েছি ভালো করে। তারপর এটাকে আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব। একদম সুন্দর করে হাতে এই তালুর সাহায্যে এরকম করে আমি ধীরে ধীরে করে পুরো ছানাটাকে একদম সফট করে ম্যাশ করে নেব। হাতে তালু দিয়ে ম্যাশ করার কারণটা হলো এই, যত ছানাটা একদম সফট হবে ততই আম সন্দেশটা সুন্দর হবে। একদম দেখুন সুন্দরভাবে মসৃণভাবে ছানাটাকে আমি ভালো করে সুন্দর করে ম্যাশে নিয়েছি। এরপরে আমি এর সঙ্গে অ্যাড করব 4 চামচের মতন গুঁড়ো চিনি। আপনারা মিষ্টি যেমন খাবেন সেই হিসেবে চিনি দেবেন। 4 চামচের মতন চিনি দিয়ে ছানার সঙ্গে ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। ভালো করে সুন্দরভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন সুন্দর করে সফট করে, যাতে চিনির গুঁড়োটা ছানার সঙ্গে ভালো করে মিলেমিশে যায়, এই জন্য আমি এই রকমভাবে ভালো করে ছানাটাকে ম্যাশ করে নিচ্ছি, সুন্দরভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিং জারেও করতে পারেন, কিন্তু হাত দিয়ে করলে তার টেস্টটা সম্পূর্ণ আলাদা হবে। আর এই সময় আমি দিয়ে দিলাম আমুলের 4 চামচের মতন গুঁড়ো দুধ। 4 চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে আমি ভালো করে আর একবার ছানাটাকে মিক্স করে নেব। তো এখানে আমার মেন উপকরণ আছে 4টা। প্রথমে আছে ছানা, তারপর আছে গুঁড়ো চিনি, গুঁড়ো আমুল দুধ, এরপরে আছে আম। যেহেতু আম সন্দেশ, আমটা তো অপরিহার্যই। তো ভালো করে ম্যাশ করে নিলাম। দেখুন সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। গুঁড়ো চিনি, গুঁড়ো দুধ আর ছানা একদম সফট হয়ে গেছে, তুলে রাখলাম এটাকে। এরপরে আমি মেন যে উপকরণ আম, সেই আমটাকে আমি নিলাম। আমটাকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি পাল্প বার করে নেব। আমের সিজনে একে একে আমি সব আমেরই রেসিপিগুলো আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগবে তাহলে আপনারা একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। আমের পেস্ট বানিয়ে নিয়েছি পাল্প বার করে। এরপরে একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, মিডিয়াম আঁচ রেখেছি। এবার যে মিশ্রণটাকে আমি করেছিলাম সে মিশ্রণটা কড়াইতে দিয়ে এটাকে আমি কন্টিনিউ নাড়তে থাকবো। বেশি আঁচ দেবো না, তাহলে নিচে জ্বলে যেতে পারে। মিডিয়াম আঁচে এটাকে আমি ভালো করে এরকম করে যেমন আমি করে নাড়ছি সেরকম করে নাড়তে থাকবো কন্টিনিউ। দেখুন পরিমাণটা অনেকটাই আছে, এটাকে ভালো করে নাড়তে নাড়তে পরিমাণটা পুরো অল্প হয়ে যাবে। তো ধীরে 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 এটাকে আমি নাড়তেই থাকবো। আম সন্দেশ খাবো তো একটু তো কষ্ট করতেই হবে। তো এই জন্য দেখুন সুন্দরভাবে এটাকে আমি করে নিয়েছি। অনেকটা কম হয়ে এসেছে শুকনো শুকনো। এই সময় আমি আমের পাল্পটা দিয়ে দিলাম। 4 চামচের মতন আমের পাল্প দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম, যাতে আমের পাল্পটা পুরো যে সন্দেশটা হয়েছে তার সঙ্গে পুরো ঢুকে যায়। একদম হলুদ হলুদ একটা কালার এসছে দেখুন সুন্দর। এটাকেও আমি কিছুক্ষণ নাড়িয়ে নেব, যাতে এই যে পাকটা আছে পাকটা অনেকটা কম হয়ে আসে, ছানার পাক। তো ধীরে 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 এটাকে কন্টিনিউ নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখুন কত অল্প পরিমাণে হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো আঁচটা আমি মিডিয়ামই রেখেছি। মিডিয়াম আঁচে একটু সময় তো লাগবে, এই জন্য কন্টিনিউ এটাকে করতেই হবে। করার পর দেখুন সুন্দর হয়ে গেছে। এরপর এটাকে আমি আরও কিছুক্ষণ চালিয়ে রেখে দেবো। একদম শুকনো হয়ে গেছে, আর বেশি শক্ত করব না। এরপরে আমি এটাকে ঠান্ডা করতে রেখে দেবো। ঠান্ডা করার জন্য রেখে দিলাম। একটা পাত্র নিয়ে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে। এরপরে আমি একটা প্লেটে আম সন্দেশের পুরো মিশ্রণটাকে নিয়ে নিলাম। অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এই জন্য আমি এটাকে আর একবার ভালো করে হাতের তালু দিয়ে ভালো করে আরেকবার ভালো করে ম্যাশ করে নেব। সুন্দরভাবে ম্যাশ করে নেব, একদম সফট। যত সুন্দরভাবে ম্যাশ করা হবে ততই সন্দেশটা আরও সফট হবে। সুন্দরভাবে দেখুন আমি করে নিয়েছি, একদম সুন্দর করে এরকমভাবে করে নিচ্ছি। একটা সুন্দর একটা মণ্ড তৈরি হয়েছে। এরপরে আমি গোল গোল আকারে করে সন্দেশ বানিয়ে নেব। আপনারা চাইলে চারকোনা সাইজেও সন্দেশ বানাতে পারেন বা বিভিন্ন আকার দিতে পারেন। যেহেতু আম সন্দেশ, আমের শেপও আপনি দিতে পারেন। তো আমি এরকম করে 6 ভাগ করে নিয়েছি। একটু বড় বড় সন্দেশ বানাবো, এই জন্য 6 ভাগে ভাগ করে নিয়েছি। আর হাতের তালুতে দুটো হাত দিয়ে ভালো করে গোল গোল করে আমি দেখুন এইরকমভাবে গোল করে নিয়েছি। দেখতে অনেকটা রসগোল্লার মতো লাগছে। একে একে সবগুলো আমি আম সন্দেশ গোল আকারে তৈরি করে নেব। আপনারা নিজেদের ইচ্ছা মতন শেপ দেবেন।
সুন্দরভাবে গোল করে নিয়েছি দেখুন। আর প্রত্যেকটা গোলের মাথাতে আমি নিজ আঙুল দিয়ে একটু ছোট ছোট গর্ত করে দিচ্ছি। বাড়িতে যাই থাকুক না কেন সেটা দিয়ে আপনি আপনার সন্দেশকে একটু ভালো করে গার্নিশিং করতে পারবেন। দেখুন বাড়িতে আমার জ্যাম রাখা ছিল, আপনারা চাইলে চেরিও দিতে পারেন। তো আমি একটু একটু জ্যাম গোল গোল করে লাগিয়ে দিলাম সন্দেশের উপরে। দেখতে কত সুন্দর লাগছে বলুন তো। যেহেতু আমের যে মিশ্রণটা সন্দেশটা পুরো হলুদ, তার উপরে এই জ্যামের লাল রঙটা অপূর্ব লাগছে আর দেখতে পুরো দোকানের মতনও হয়েছে। তো আপনারা একবার বাড়িতে এরকমভাবে আম সন্দেশ বানিয়ে দেখবেন, দেখবেন সবাই আপনার প্রশংসাই করবে। আর বাচ্চারা তো বলবে, মা তুমি পুরো একদম দোকানের মিষ্টি দোকানের কাকু হয়ে গেছো। একদম সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে আম সন্দেশ। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে অন্যান্য আমের ভিডিওগুলি আছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। ধন্যবাদ।